আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের ইউটিউবের যখন আমাদের কোনো কপিরাইট স্ট্রাইক আসে, আমরা সবাই জানি যে এটা 3 মাস পর অটোমেটিক রিমুভ হয়ে যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে কপিরাইট স্কুল নামে একটা অপশন আছে, যেখানে আপনি যতক্ষণ না কপিরাইট স্কুল সম্পূর্ণ করেছেন ততক্ষণে আপনার কপিরাইট স্ট্রাইকটা আসলে উঠে যাবে না। নর্মালি 4টা কোশ্চিন করা থাকে কপিরাইট স্কুলে। আমরা আজকে এটাই জানবো যে কিভাবে কপিরাইট স্ট্রাইকের মেয়াদ 90 দিন শেষ হওয়ার পরে আমরা কিভাবে দেখাবো, বা ফেল করলে, প্রশ্নের অ্যান্সারে ফেল করলে কি হয়, বা আবার রিট্রাই করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সো লেটস সি, চলুন স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে কাজগুলো করে। প্রথমে আমি যে চ্যানেলে কাজ করব, যেটাতে আমার কপিরাইট স্ট্রাইক আছে, আমি প্রথমে সেই চ্যানেলে যাব। সেই চ্যানেলে গিয়ে ইয়োর চ্যানেলে ক্লিক করার পরে চলে আসলো এখানে কাস্টম চ্যানেল। কাস্টম চ্যানেল থেকে আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে এখানে আমার দেখাচ্ছে যে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক একটা আছে। 3টা স্ট্রাইক খাইলে কিন্তু আপনার চ্যানেল শেষ হয়ে যাবে, কথা ইউটিউব থেকে ডিলিট করে দিবে। তো আমার একটা কপিরাইট স্ট্রাইক আছে। আমি আজকে এই একটা কপিরাইট স্ট্রাইক আমার অলরেডি আমি 18 আগস্ট 2022 খেয়েছিলাম স্ট্রাইকটা। 16 নভেম্বর আমার কপিরাইট স্ট্রাইকের ডেট শেষ হয়ে যাবে। তো এখানে দেখতেছেন যে অ্যাটেম্পট কপিরাইট স্কুল ফর ইয়োর স্ট্রাইক টু এক্সপায়ার বলছে। এটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। যখন এক্সপায়ার হবে আগেও করে রাখতে পারেন অথবা পরেও করতে পারেন। এরপর কপিরাইট স্কুলে আমরা ক্লিক করে চলে আসলাম। এরপর এখানে আমাদের দেখাচ্ছে যে আমরা আসলে এই কোশ্চেনগুলো পড়ে আমাদেরকে আসলে উত্তর দিতে হবে। ফার্স্ট কোশ্চেন, দেখতে পাচ্ছেন। এটার উত্তর কী হবে? আমরা এটা দুইটা ওয়েতে করতে পারি। যদি কেউ ইংলিশে কম জানি আমরা, তাহলে আমরা এইভাবে প্রশ্নের সমাধান করতে পারি। সেটা আমরা গুগল ট্রান্সলেটে নিয়ে আমরা বাংলা করে উত্তরগুলো পেতে পারি। তো এই সাইট থেকে দেখাচ্ছে, সাইট থেকে অন্য ব্যবহারকারী বিষয়বস্তু ব্যবহার করার জন্য আপনার ইউটিউবদের কাছে অনুমতি চাওয়া উচিত। আপনি ইয়েস অর নো বা ট্রু অর ফলস আপনি কোনটা দিবেন। ধরুন আমি ট্রু দিয়ে দিলাম। এরপরে আমি যদি দ্বিতীয়টা নেই, ইটস ফাইন টু ইউজ সামওয়ান ইলস, এটা দেখাচ্ছে যে ইটস ফাইন টু ইউজ সামওয়ান ইলস কন্টেন্ট অ্যাজ লং অ্যাজ অল্টারনেটিভ অ্যাপারেলস। এখানে যদি আমি বাংলাতে বলি যে অন্য কারো কন্টেন্ট ইউটিউবে দেখা না পর্যন্ত ব্যবহার করা ভালো। এটা আপনার কি মনে হয়? ইয়েস অর নো, ট্রু অর ফলস? সো আমি এটা দিয়ে দিলাম, ট্রু দিয়ে দিলাম। এটাও 3 নম্বর আসি যে কপিরাইট লঙ্ঘনের ফলে কি হতে পারে? আর্থিক ক্ষতি হতে পারে, আইন সংক্রান্ত পারিশ্রমিক, আপনার ইউটিউব অ্যাকাউন্টে সমাপ্তি হতে পারে, উপরে সবগুলো আমি অল অফ দ্য অ্যাবভ দিলাম। ইফ এ ভিডিও গেটস রিমুভ বিকজ অফ এ কপিরাইট, যদি একটি ভিডিও কপিরাইট লঙ্ঘনের বিজ্ঞপ্তির কারণ হয়, তাহলে একটি পাল্টা বিজ্ঞপ্তির ফাইল করে ভিডিওটি পুনরুদ্ধার দিলাম। এখন ধরুন 4টা কোশ্চেন আমি উত্তর দিয়েছি। এখন আমি এখানে যদি চেক অ্যান্সার দিই, তাহলেই দেখা যাবে যে আমার কোশ্চেন কয়টা ঠিক হয়েছে আর কয়টা ভুল হয়েছে। যদি আমি 3টাও রাইট হয় তাহলে পাস করবো, আর না হলে ফেল। অলরেডি আমি ফেল করেছি, মাত্র 2টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পেরেছি 4টার মধ্যে। তার মানে আমার 2টা কোশ্চেন ভুল হয়ে গেছে। এজন্য বলছে যে ট্রাই এগেইন করতে পারেন আপনি আবার। তো ইউ নিড টু গেট লাস্ট দেন 3 আউট অফ 4 এর মধ্যে আমি আবার ট্রাই এগেইন দিয়ে দিলাম। দিয়ে আমি নতুন করে আবার কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। সো আমরা দেখতে পারলাম যে আমরা যদি ফেল করি তাতেও কোনো প্রবলেম নেই, আমি আবার সুযোগ পাবো এবং ট্রাই এগেইন দিয়ে আমি আবার কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবো। আগের কোশ্চেনগুলো এগুলো ছিল। পরেরটা হচ্ছে, আপনি যদি ভিডিও বিবরণের যে ব্যবহারের দাবি করেন, তাহলে আপনার ভিডিওটি
দ্বিতীয়টা হচ্ছে যে ফেয়ার ইউজ ইজ এ লিগাল ডিফেন্স দ্য অ্যাপিলস ইন দ্য কান্ট্রি, দিলাম আমি ট্রু। এরপরের কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশ যদি আমি বলি নির্দিষ্ট কপিরাইট বিষয়বস্তু ইউটিউবে ব্যবহার করার জন্য অনুমোদিত কিনা তা নির্ধারণ করার জন্য এটি আপনার অ্যাকাউন্ট আপলোড করা উচিত এবং কোনো অনুমোদিত সামগ্রী ব্লক করার জন্য কন্টেন্ট আইডি সিস্টেমের জন্য অপেক্ষা করা উচিত। আমি ট্রু দিয়ে দিলাম। আমি ফলস দিয়ে দিলাম। দ্য ফলোয়িং আইটেম মে বি প্রিপেয়ার্ড দ্য কপিরাইট, বলছে কপিরাইটের জন্য এই কোন জিনিসগুলো কপিরাইট ধরতে পারে সেটা বোঝাচ্ছে। বলছে নিম্নলিখিত আইটেমগুলি কপিরাইটের দ্বারা সুরক্ষিত হতে পারে, বাদ্যযন্ত্র, ভিডিও, ফটোগ্রাফ বা উপরে সবগুলো। আমি এখানে দিলাম অল অফ দ্য অ্যাবভ। এখন আমার 4টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আমি এখানে যদি চেক করি, চেক দ্য অ্যান্সার, তাহলে আমি উত্তর পেয়ে যাবো। আমার যদি 3টা কারেক্ট হয় তাহলে পাস। হ্যাঁ, লেখছে যে ইউ আর সাকসেসফুল কমপ্লিট কপিরাইট স্কোর। তার মানে আমার 4টার মধ্যে 3টা কমপ্লিট করতে হবে। চারটা কোশ্চেনের মধ্যে যখন আপনি 3টা সঠিক উত্তর দিবেন তখন আপনি আসলে এটা কপিরাইট স্কোরটা আপনার সম্পূর্ণ হবে। এখন আমি ডান দিতে পারি। এভাবে আমরা একটা কপিরাইট স্কুলের যে স্টেপগুলো সেগুলো আমরা শেষ করলাম।